আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে বিনোদন দিব নাকি আপনাদের সাথে আলোচনা করব সেটা আমি বুঝতে পারতেছি না। অবশ্য বিনোদনও দেওয়া দরকার। ঈদ পরবর্তী সবাই কর্মস্থলে ফিরেছেন। এখন একটু কাজের চাপ বেশি, সবার একটু মন খারাপ। মানে কাজের চাপ থাকলে তো শরীর মন খারাপ হওয়ারই কথা। যাই হোক, বিনোদন আমি আর কি দিব? বিনোদন তো আমাদের মিডিয়া পাড়া যারা আছে মিডিয়ায় তারাই দিচ্ছে। আজকে যেটি হয়েছে সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা সংস্কার কমিশনের নিকট সংবিধানে বাংলাদেশের যে নাম রয়েছে, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেখানে তারা আহ, বাংলাদেশের নামকে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এটা তারা অফার করেছে। তো সেটা মিডিয়া পাড়া এমনভাবে নিউজ করেছে, বাংলাদেশের নাম পরিবর্তন চাই ইসলামী আন্দোলন। আচ্ছা, সেখানে বাংলাদেশের নাম পরিবর্তন মোটেই চায় নাই। তারা রাষ্ট্রের সাংবিধানিক যে নাম রয়েছে সেখানে গণপ্রজাতন্ত্রীর জায়গায় জনকল্যাণ রাষ্ট্র এটা ইসলামী আন্দোলন অফার করেছে বা তারা মত দিয়েছে সংস্কার কমিশনের নিকট। সেখানে একটা শিরোনামকে কিভাবে বিকৃত করে এই মিডিয়া আলারা ভিউ ব্যবসার জন্য কিংবা একটা ক্লিক ব্যবসার জন্য, এটা একটা ক্লিক করবে, তার ওয়েবসাইটে ঢুকবে আর সেখান থেকে সে আর্ন করবে। এই জন্য একটা সত্য বিষয়কে, একটা একদম সোজাসাপটা বিষয়কে, সলিড বিষয়কে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জনমনে একটা রাজনৈতিক সংগঠন কিংবা এটা আজকে ইসলামী আন্দোলনের সাথে হয়েছে এই জন্যই যেমন বলছি, বিষয়টা এমন না। এটা আগামীকাল বিএনপির সাথে হবে, জামাতের সাথে হবে, হতেই পারে। আসলে আমি যে কারো পক্ষ হয়ে কথা বলছি এমন না, কিন্তু মিডিয়া পাড়ার যেই অভদ্রতা, যে অসদাচরণ, যেই সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা, তাদের যে নাটকীয় সাংবাদিকতা, সেটার বিরুদ্ধেই কথা বলছি। এটা কখনোই আমরা প্রত্যাশা করি না। নতুন বাংলাদেশে মিডিয়াগুলো, আমরা ভাবছিলাম তারা তাদের স্বকীয়তার জায়গাটাতে ফিরে আসবে, তাদের নিজস্ব যে জায়গাটা সেখানে তারা ফিরে আসবে, কিন্তু না। তারা দেখছি ভিউ ব্যবসার জন্য, তারা আজকে একটা ক্লিক ব্যবসার জন্য, ক্লিক পাওয়ার আশায় তারা একটা সোজা সাপটা বিষয়কে, শুধু এখানে না, আরো অনেক নিউজে তারা এভাবে করে। তারা নিউজ কোনো খুঁজে পায় না। তারা ওই যে কি বলে, পরিমণি কি করলো, ঠিক আছে, পরিমণি কয় মিনিট লাইভ করছে, এটা তাদের নিউজ করা লাগে। পরিমণি কোন ড্রেস পরছে, পরিমণি সকালবেলা কি দিয়ে ভাত খাইছে, এটা তাদের নিউজ করা লাগে। এগুলো নিউজ না করলে তারা নিউজ পায় না। তাহলে তো তাদের মিডিয়া, তাদের পেজ বন্ধ হয়ে যাবে। পরিমণি কয়েকদিন আগে তো বাস দিল এগুলারে, মিডিয়াওয়ালাদেরকে, যে আমারে নিয়ে কেন পড়ে আছেন, এভাবে সুন্দরভাবেই বলছে, ভালোভাবেই বাস দিছে। এরপরও পরিমণির পিছু ছাড়ে না এই হলুদ সাংবাদিকরা, হলুদ মিডিয়াওয়ালারা। কারণ তারা পরিমণির নিউজ ছাড়া আর কোনো নিউজ কভার করতে পারে না। পরিমণিরা যদি না থাকতো তাহলে এইসব মিডিয়াওয়ালাদের না খেয়ে মরা লাগতো। আসলে মিডিয়া অবশ্যই একটা রাষ্ট্রের জন্য, মিডিয়া অত্যন্ত অর্থবহ একটা অংশ, কিন্তু এই মিডিয়া অবশ্যই মিডিয়ার স্বকীয়তার জায়গা থাকতে হবে। যখন একটা দেশের সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গরা আহ, অভদ্র হয়ে যায় কিংবা তাদের নিজস্ব স্বকীয়তার জায়গা থেকে সরে যায়, তখনই কিন্তু একটা রাষ্ট্রের অবকাঠামো ভেঙে দুর্বল হয়ে যায়। যেমনটি পূর্বে হয়েছিল আওয়ামী শাসন আমলে, তেমনিভাবে আমরা আশা করছিলাম যে আওয়ামী শাসন তো দূর হলো ছাত্র জনতার মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেল। তো এখন মনে হয় প্রশাসন তাদের স্বকীয়তার জায়গায় চলে যাবে। সেখানে প্রশাসনের মধ্যে কোনো দলীয়করণ থাকবে না, সাংবাদিকদের মধ্যে দলীয়করণ থাকবে না এবং কোনো হলুদ সাংবাদিকতা থাকবে না। কিন্তু আমরা আবার হতাশ হলাম যে নতুন বাংলাদেশে আবারও সাংবাদিকরা তাদের নিজস্ব জায়গা থেকে সরে তাদের ভিউ ব্যবসার জন্য তারা নাটকীয় সংবাদ প্রচার করছে এবং শিরোনাম বিকৃত করে কোনো নির্দিষ্ট দলকে কিংবা নির্দিষ্ট গোষ্ঠীকে তারা আহ, জনমনে কোনো দলের বা কোনো সম্প্রদায়ের খবরকে ভিন্নভাবে প্রচার করছে বিশ্ববাসীর কাছে। সেটা অবশ্যই দুঃখজনক। এক্ষেত্রে মিডিয়াগুলোর অবশ্যই যেই সংবাদ প্রচার করেছে সেই সংবাদের আসল সংবাদ এবং সঠিক শিরোনাম দিয়ে জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। নয়তো আসলে কিছু বলার নাই। মিডিয়া আজকে যা করেছে সেটা একদম বাজে একটা ব্যবহার করেছে। শিরোনাম বিকৃত করে কি লাভ হলো? খুব ভিউ পাইছেন, খুব ক্লিক পাইছেন, আজকে ওয়েবসাইট থেকে অনেক আর্ন করবেন, আজকে ইউটিউব ফেসবুক পেজ থেকে অনেক টাকা ইনকাম হবে, এটাই। কিন্তু আপনি যে ভুল সংবাদ প্রচার করলেন,
আপনার প্রতি মানুষের যে, আপনাদের প্রতি, মিডিয়া পাড়ার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা ছিল, সেটি কি আদৌ আপনারা ধরে রাখতে পেরেছেন? সেই আস্থার জায়গাটা কি আর থাকলো? থাকলো না। এটা তো দুঃখজনক। আপনাদের থেকে আমরা কোনো নির্দিষ্ট টিভির নাম আমি বলব না। প্রায় অধিকাংশ হয়তো ২-১ টা চ্যানেলের টিভি মানে খবর দেখলাম যে তারা সঠিক শিরোনাম ব্যবহার করেছে। তাছাড়া যাদেরকে আপনারা বলেন যে মানে ওই যে কয় না অমুক টিভি, এটা ছিল কি জানি ওই যে ৭১-এর কথা। যাই হোক, তো তাদেরকে কাউকে এত প্রশংসা করে ভাসায়া দেয়া উচিত না। কারণ পরবর্তীতে তার বদনাম আবার করা যাবে না। এজন্য মিডিয়া পাড়া ভালো হোক, প্রশাসন ভালো হোক, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ ভালো হোক, আমরা একটা সুন্দর বাংলাদেশ যেন পাই, আমরা যেমনটা চাই, সবাই ভালো হয়ে গেলে তাহলে আবার সমস্যা। এই মিডিয়া পাড়া সবাই যদি ভালো হয়ে যায়, তাহলে তাদের খাওন কেমনি চলবো? তাদের খাওন তো বন্ধ হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো হোক, তাহলেও খাওন চলবো। তাদের খাওন বন্ধ থাকবে না, কারণ আল্লাহ তাআলা রিজিকের মালিক। অবশ্যই রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আর সবাই যে ভালো হবে বিষয়টা এমন না। কারণ যে দেশে ওবায়দুল কাদের থাকে, ওবায়দুল কাদের চলে গেলে আমরা তো ভাবছি যে ওবায়দুল কাদের তো চলে গেল, যে এখন আমাদেরকে বিনোদন কে দিবে? মিডিয়া পাড়ায় তারাই বা এরকম বিনোদন কোথায় পাবে? কিন্তু বিনোদন দেওয়ার জন্য এক ওবায়দুল কাদের চলে গেলেও বাংলাদেশের মানুষ আবার ১ ডজনের চাইতে বেশি ওবায়দুল কাদের আবার পেয়ে গেছে অলরেডি। তাদের নাম আপনাদের সবারই জানা। আমি নতুন করে আবার তাদের নাম বলতে চাই না। তাদের নাম বললে যে অনেক কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় বিষয়টা এমন না। তো আমি বলতে চাই না, আমি এখানে বলতে চাচ্ছি না। তো মিডিয়ার এমন ঘৃণ্যতম সংবাদ প্রচারের এবং শিরোনাম বিকৃত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করব আগামীতে আপনারা সমস্ত মিডিয়ায় যারা রয়েছেন, আপনারা ভুলভাবে জনমনে কোনো সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করবেন না। মানুষের মনে মিথ্যা নিউজ আ প্রচার করবেন না, প্রকাশ করবেন না। কিন্তু এই যেটা করতেছেন সেটা আসলেই অনুচিত। এখান থেকে অ্যা আপনাদেরকে যেন মানুষ যেই আস্থার জায়গায় আপনারা রয়েছেন, ছিলেন, তার চাইতেও আগামী দিনে আরো যেন বেশি বিশ্বাস করে আপনাদের থেকে সঠিক সংবাদ পায়, এটাই আমরা চাই, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।